আপনি কি কখনো অনুভব করেছেন আপনি জীবনের নদীতে ভেসে যাচ্ছেন কিন্তু সফল মানুষ হওয়ার দিকে 1 ইঞ্চিও অগ্রসর হতে পারছেন না? নতুন বছরের সময় এমনটা বেশি হয়। প্রতিবারই ভাবেন আজ থেকে সব খারাপ অভ্যেস ছেড়ে নতুন ভালো অভ্যেস গড়ে তুলবেন। নিজেই নিজেকে বলেন এইবার ভিন্ন হবে, এইবার অবশ্যই পুরোপুরি সফল হব। কিন্তু কিছু সময় পরে আবারও ফিরে যান আগের রুটিনে। স্বপ্নের জীবনের কাছাকাছি যাওয়ার কোনো অগ্রগতি হয় না। তাহলে কিভাবে সত্যিই সেই মানুষটা হবেন যেটা আপনি হতে চান? কিভাবে খারাপ অভ্যেস ছুঁড়ে ফেলবেন এবং ভালো অভ্যেসগুলো স্বয়ংক্রিয় করে তুলবেন? জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস এই প্রশ্নগুলোর উত্তর দেয়। এই ভিডিও সারাংশে আমরা দেখব হ্যাবিট লুপ, ডোপামিন, পরিবেশের ডিজাইন এবং আরও অনেক কিছু। শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি দেখাবো কিভাবে আমি নিজে এই ধারণাগুলো ব্যবহার করেছি আর আপনি কিভাবে করতে পারেন। চলুন শুরু করি। ধরুন একটি বিমান নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসের দিকে উঠছে। উড়ানের ঠিক আগে আপনি সামান্য 3 ডিগ্রি দিক পরিবর্তন করলেন। যদি বিমানটা আগের মতো সোজা রেখায় চলে, তবে শেষমেশ লস অ্যাঞ্জেলেসের বদলে আপনি পৌঁছে যাবেন মেক্সিকোর টিজুয়ানায়। ঠিক একইভাবে আমাদের অভ্যাসগুলোও কাজ করে। ছোট ছোট পরিবর্তনই আপনার জীবনের দিক পুরোপুরি বদলে দিতে পারে। অ্যাটমিক হ্যাবিটসের শক্তি হল আপনার দৈনন্দিন অভ্যাসে সামান্য পরিবর্তনই আপনার জীবনকে একেবারে নতুন পথে নিয়ে যেতে পারে। আমরা প্রায়ই নিজেদের বোঝাই যে কোনো বড় সাফল্য শুধুমাত্র বড় কাজের মাধ্যমে সম্ভব। আমরা আশা করি কোনো বড় লাভ বা বিশাল উন্নতি ঘটবে যা সবার নজর কেড়ে নেবে। কিন্তু বাস্তবে বড় পরিবর্তন আনে সেই ক্ষুদ্র ছোট ছোট কাজগুলো, যেগুলো প্রথম দিকে চোখেই পড়ে না। চলুন একটু গাণিতিক দিকটা দেখি। প্রতিদিন মাত্র 1% ভালো হলে 1 বছরের মধ্যে তা আপনাকে প্রায় 38 গুণ উন্নতি এনে দিতে পারে। আর প্রতিদিন 1% খারাপ হলে 1 বছরে তা আপনাকে প্রায় শূন্যের দিকে ঠেলে দেবে। আপনার অভ্যাসগুলো আপনার বিপক্ষে কাজ করতে পারে, যেমন চাপ, নেতিবাচক আত্মসমালোচনা বা অজান্তেই নিজের ক্ষতি। অথবা এগুলো আপনার পক্ষে কাজ করতে পারে, জ্ঞান, দক্ষতা, উৎপাদনশীলতা, সম্পর্ক। সাফল্য আসে দৈনন্দিন অভ্যাসের মধ্য দিয়ে, একসাথে হঠাৎ অনেক পরিবর্তনের মাধ্যমে নয়। যখন আপনি জীবনে কোনো নতুন কাজ শুরু করেন, তখন আপনি ধরে নেন সবকিছু সুন্দরভাবে সরলভাবে এগোবে, কিন্তু বাস্তবে যা ঘটে তা আলাদা। শুরুর সময় আপনার উন্নতি খুব ছোট হয়, এমনকি চোখে পড়ার মতো নয়। জেমস ক্লিয়ার এই অংশটিকে বলেন নিরাশার উপত্যকা। আপনি এত কিছু করেন, অসংখ্য চেষ্টা, অনবরত পরিশ্রম, তবুও ফলাফল দেখতে খুব কম মনে হয়। এখানেই অধিকাংশ মানুষ ব্যর্থ হয় এবং ফিরে যায় তাদের পুরনো রুটিনে। যে কোনো বড় প্রক্রিয়ার সবচেয়ে শক্তিশালী ফলাফলগুলো কিছু সময় পরে আসে, আর তার জন্য ধৈর্য ধরতেই হয়। লক্ষ্য ভুলে যান, সিস্টেমে মনোযোগ দিন। লক্ষ্য হলো সেই ফলাফল যা আপনি অর্জন করতে চান, সিস্টেম হলো সেই প্রক্রিয়া যা আপনাকে সেই ফলাফলের দিকে নিয়ে যায়। সাধারণ দৃষ্টিভঙ্গি বলে জীবনে যা কিছু আমরা চাই, যেমন ভালো ফিটনেস, সফল ব্যবসা, পরিবারকে বেশি সময় দেওয়া, এসবের জন্য নির্দিষ্ট বাস্তবমতো লক্ষ্য নির্ধারণ করাই সেরা উপায়। কিন্তু যদি আপনি লক্ষ্যগুলো সম্পূর্ণভাবে ভুলে যান এবং শুধু আপনার সিস্টেমের দিকে মনোযোগ দেন, তাহলে কি আপনি সফল হবেন? লেখক বলেন হ্যাঁ হবেন, তবে শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না। সফল এবং ব্যর্থ মানুষ সবার জীবনে প্রায় একই ধরনের লক্ষ্য থাকে। তাই লক্ষ্য কখনোই বিজয়ী ও পরাজিতকে আলাদা করে দেখে না। লক্ষ্য অর্জন কেবল ক্ষণিক সময়ের জন্য আপনার জীবন বদলাতে পারে। আপনি হয় লক্ষ্য অর্জন করবেন এবং সফল হবেন, নয়তো লক্ষ্য অর্জন করতে না পারলে ব্যর্থ মনে হবেন। ধরুন আপনি জীবনে সঠিক দিকেই এগোচ্ছেন, তবুও লক্ষ্য অর্জনের পর কি হবে? হয়তো আপনার লক্ষ্য ছিল স্থানীয় ম্যারাথনে দৌড়ানো, কিন্তু সিস্টেম না জানলে দৌড় শেষ করার পর আপনার প্রেরণা দ্রুত ম্লান হয়ে যাবে এবং আপনি আবার আপনার পুরনো রুটিনে ফিরে যাবেন। জীবনের সঠিক দিক নির্দেশ ঠিক করতে হলে লক্ষ্য জরুরি, কিন্তু জীবনে এগিয়ে যেতে সিস্টেম সবচেয়ে ভালো উপায়। সমস্যা আপনি নন, আপনার অনেক খারাপ অভ্যাস রয়েছে। তার মানে এই না যে আপনি পরিবর্তন চাচ্ছেন না। সমস্যা হলো আপনার চারপাশে সঠিক সিস্টেম নেই। অ্যাটমিক হ্যাবিটস হলো ছোট ছোট এমন আচরণ যা সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী ফলাফলে পরিণত হয়।
বড় সফলতা মানুষের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু সত্যিকার পরিবর্তন আসে ছোট দৈনন্দিন কাজ থেকে। যেমন পরমাণু হলো অণুর ভিত্তি, তেমনি অ্যাটমিক হ্যাবিটস হলো অসাধারণ ফলাফলের ভিত্তি। আচরণ পরিবর্তনের 3টি স্তর আছে। প্রথমটি এমন ফলাফল আপনি যা অনুভব করেন, যেমন ওজন কমানো, বই লেখা, জয় অর্জন। দ্বিতীয়টি হলো প্রক্রিয়া, অর্থাৎ আপনি যা করেন, যেমন ব্যায়াম করা, দৈনন্দিন পড়াশোনা, নিয়মিত অনুশীলন। 3 হলো পরিচয়, অর্থাৎ আপনি যা বিশ্বাস করেন, আপনার কথা, আপনার আত্মচিত্র, আপনার অন্তর্নিহিত গল্প। অধিকাংশ মানুষ ফলাফলের দিকে মনোযোগ দেয়, কিন্তু সত্যিকার পরিবর্তন আসে যখন আপনি পরিচয়ের দিকে মনোযোগ দেন। লক্ষ্য শুধু ম্যারাথন দৌড়ানো নয়, লক্ষ্য হলো একজন দৌড়বিদ হওয়া। লক্ষ্য শুধু সঙ্গীত বাজানো নয়, লক্ষ্য হলো একজন সঙ্গীতজ্ঞ হওয়া। যখন কোনো কাজ আপনার পরিচয়ের অংশ হয়ে যায়, তখন সেটাকে নিয়মিত করা আর কঠিন লাগে না, এটা স্বাভাবিক হয়ে যায়। প্রতিবার যখন আপনি ব্যায়াম করেন, সেটা প্রমাণ করে আপনি একজন অ্যাথলিট। প্রতিবার যখন আপনি কোড লেখেন, সেটা প্রমাণ করে আপনি একজন কোডার। প্রতিবার যখন আপনি নেতৃত্ব দেন, সেটা প্রমাণ করে আপনি একজন নেতা। প্রথমে নিজের পরিচয় বদলান, তারপর দেখবেন আপনার অভ্যাসগুলো নিজে থেকেই আপনাকে অনুসরণ করবে। অভ্যাস হলো এমন কিছু যা এতবার করা হয়েছে যে এটি আপনার কাছে স্বয়ংক্রিয় হয়ে যায়। সর্বোপরি আমরা চাই আমাদের অভ্যাসগুলো দিয়ে আমাদের জীবনের সমস্যাগুলোকে সর্বনিম্ন প্রচেষ্টায় সমাধান করতে। একটি অভ্যাস একদিনে তৈরি হয় না, এটা তৈরি হয় একটি সহজ কিন্তু শক্তিশালী চক্রের মাধ্যমে। প্রথমে আসে সংকেত, যা আপনার মনোযোগ আকর্ষণ করে। তারপর আসে ইচ্ছে, যা আপনাকে কিছু করতে উৎসাহ দেয়। এরপর আপনি কাজটি করেন, অর্থাৎ সেই আচরণটি সম্পন্ন করেন, এবং শেষে পান পুরস্কার, যা আপনার মস্তিষ্ককে ভালো অনুভূতি দেয়। এই 4টে ধাপ বারবার ঘটতে থাকলেই ধীরে ধীরে একটি অভ্যাস তৈরি হয় এবং শক্ত হয়ে যায়। কোনো অভ্যাসকে স্থায়ী করতে হলে এমন একটি ফিডব্যাক লুপ তৈরি করতে হয়, যা বারবার একইভাবে কাজ করে এবং ধীরে ধীরে শক্ত হয়ে যায়। উদাহরণ হিসাবে ধরুন, সংকেত যেমন আপনার ফোনে একটি নোটিফিকেশন বা শব্দ হলো, ইচ্ছে যেমন আপনার মনে কৌতূহল হলো কে মেসেজ করেছে, প্রতিক্রিয়া মানে আপনি ফোনটা হাতে নিয়ে চেক করলেন, পুরস্কার অর্থাৎ আপনি জেনে গেলেন কে মেসেজ করেছে আর আপনার কৌতূহল মিটে গেল। এই পুরো চক্রটা যত বেশিবার ঘটবে, তত দ্রুত এটা আপনার অভ্যাসে পরিণত হবে। আমরা কিভাবে হ্যাবিট লুপকে আমাদের পক্ষে কাজ করাতে পারি? এই বইটি আমাদের শেখায় 4টি আইন, যা আমাদের ঠিক সেই পথই দেখায়। আপনার অধিকাংশ অভ্যাস অটো পাইলটের মতো চলে। আপনি সেগুলো পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ না আপনি সেগুলোকে সচেতনভাবে দেখেন। শুরু করুন আজই। আপনার দৈনন্দিন আচরণগুলো লিখে নিন, জেগে ওঠার মুহূর্ত থেকে ঘুমানোর সময় পর্যন্ত। এই পর্যায়ে কিছুই পরিবর্তন করবেন না, শুধু পর্যবেক্ষণ করুন। যতক্ষণ পর্যন্ত আপনি অচেতনকে সচেতন করবেন না, এটি আপনার জীবন পরিচালনা করবে এবং আপনি সেটাকেই ভাগ্য বলে দোষারোপ করবেন। অস্পষ্টতা অভ্যাসকে নষ্ট করে। মানুষ উদ্যমের অভাবে নয়, পরিষ্কার পরিকল্পনার অভাবে ব্যর্থ হয়। আপনার দরকার নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান। তাই এই সূত্রটি ব্যবহার করুন: আমি কি করব, কখন, কোথায় করব। আরেকটি শক্তিশালী পদ্ধতি হল অভ্যাসগুলো সংযুক্ত করা। আমি দাঁত ব্রাশ করার পরে 5 মিনিট স্ট্রেচ করব। এভাবে অভ্যাসগুলো একে অপরের সাথে যুক্ত হয় এবং নিয়মিত ধরে রাখা অনেক সহজ হয়ে যায়। তাই আপনার নতুন অভ্যাসের সাথে একটি নির্দিষ্ট ট্রিগার যোগ করুন, যেমন ঘুম থেকে ওঠা বা দাঁত ব্রাশ করা। পরিবেশ হলো অদৃশ্য হাত, যা মানুষের আচরণকে গঠন করে। আপনার পরিবেশ এমনভাবে সাজান যাতে ভালো অভ্যাস স্পষ্ট হয় এবং খারাপ অভ্যাস অদৃশ্য হয়। বেশি পানি পান করতে চান, বোতলগুলো এমন জায়গায় রাখুন যেখানে চোখ পড়ে। বেশি পড়তে চান, বইগুলো দৃশ্যমান রাখুন। গিটার প্র্যাকটিস করতে চান, তাহলে আলমারিতে লুকিয়ে রাখবেন না। আপনার পরিবেশ কেবল বস্তু নয়, এটা সম্পর্ক। একই সোফা হতে পারে পড়ার জায়গা অথবা মুভি দেখার জায়গা। এই নিয়মটা মনে রাখুন: এক জায়গা, এক ব্যবহার। যদি আপনি খারাপ অভ্যাস দূর করতে চান, তাহলে কেবল আত্মসংযমের উপর নির্ভর করবেন না। ফোন অন্য রুমে রাখুন, জাঙ্ক ফুড লুকিয়ে রাখুন, খারাপ অভ্যাস অদৃশ্য করে দিন। এতে এগুলো শক্তি হারাবে। আমরা তখনই কাজ করি যখন ফলাফলের প্রত্যাশা করি।
কোনো অভ্যাস যত বেশি পুরস্কারযোগ্য মনে হয় তত বেশি আমরা সেটি পুনরাবৃত্তি করি। এটি নিয়ন্ত্রণ করে ডোপামিন, একটা নিউরোট্রান্সমিটার যা উদ্যম, শেখা এবং আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে। ডোপামিন শুধুমাত্র আনন্দ অনুভব করার সময় মুক্ত হয় না, আপনি যখন সেটির প্রত্যাশা করেন তখনও মুক্ত হয়। জুয়ায় আসক্তরা বাজি ধরার আগে ডোপামিনের উত্থান অনুভব করে। ছুটিতে যাওয়ার আগে আপনি ভ্রমণের সময়ের চেয়েও বেশি উত্তেজনা অনুভব করেন। জাঙ্ক ফুড দেখলে বা সোশ্যাল মিডিয়া খোলার আগে ডোপামিনের সিগন্যাল আসে। এই কারণেই অভ্যাসগুলোকে আকর্ষণীয় করা জরুরি। অ্যাটমিক হ্যাবিটস বইয়ে জেমস ক্লিয়ার একটি শক্তিশালী কৌশলের কথা বলেন। যে কাজটা আপনার করা দরকার সেটাকে এমন কিছুর সাথে যুক্ত করুন যেটা আপনি করতে ভালোবাসেন। তাহলে দরকারি কাজটা আর বোঝা মনে হবে না, বরং স্বাভাবিকভাবেই অভ্যাসে পরিণত হবে। বেশি আনন্দদায়ক আচরণ কম আনন্দদায়ক আচরণকে শক্তিশালী করে। আপনি স্বাভাবিকভাবেই আপনার চারপাশের মানুষের অভ্যাস নকল করেন। উন্নতি করতে চান, এমন গ্রুপে যোগ দিন যেখানে আপনার কাঙ্ক্ষিত আচরণ স্বাভাবিক। ফিট হতে চান, ফিট মানুষের সঙ্গে থাকুন। আরও পড়তে চান, পাঠকদের সঙ্গে যুক্ত হন। আপনার অভ্যাস চালিত হয় গভীর মানবিক প্রেরণা দ্বারা, অনুমোদন, সংযোগ, মর্যাদা এবং নিশ্চয়তা খোঁজে। সোশ্যাল মিডিয়া, জাঙ্ক ফুড এবং ডিজিটাল প্ল্যাটফর্ম নতুন আকাঙ্ক্ষা তৈরি করে না, এগুলো বিদ্যমান আকাঙ্ক্ষাকে ব্যবহার করে। আপনার অভ্যাস হলো আধুনিক রূপে প্রাচীন আকাঙ্ক্ষার সমাধান। আপনি চাইলে কঠিন অভ্যাসকেও সহজ আর আকর্ষণীয় করে তুলতে পারেন, শুধু আপনার দৃষ্টিভঙ্গি বদলালেই। ফিটনেস মানে শুধু ব্যথা নয়, এটা শক্তি। টাকা সঞ্চয় মানে শুধু ত্যাগ নয়, এটা স্বাধীনতা। পরিষ্কার পরিচ্ছন্নতা মানে শুধু পরিশ্রম নয়, এটা মানসিক শান্তি। আর যদি কোনো খারাপ অভ্যাস ছাড়তে চান, তাহলে সেটাকে আকর্ষণীয় না করে অআকর্ষণীয় করে তুলুন। তার ক্ষতি এবং খরচগুলো স্পষ্টভাবে দেখুন, তার আকর্ষণ কমিয়ে দিন। তখন সেই অভ্যাস ধীরে ধীরে আপনার ওপর তার নিয়ন্ত্রণ হারাবে। একটি অভ্যাস তৈরি হতে নির্দিষ্ট কোনো সময় লাগে না। অভ্যাস তৈরি হয় সময় দিয়ে নয়, পুনরাবৃত্তি দিয়ে। প্রতিবার যখন আপনি একই কাজটি করেন, আপনার মস্তিষ্ক তখন সেই আচরণকে আরও শক্তভাবে মনে রাখতে শুরু করে। আর যত বেশি আপনি এটা পুনরাবৃত্তি করবেন, তত দ্রুত সেটা স্বাভাবিক এবং স্বয়ংক্রিয় অভ্যাসে পরিণত হবে। যত বেশি শক্তি লাগে কোনো অভ্যাস করতে, তত কম আপনি তা করবেন। যত সহজ অভ্যাস, তত বেশি সেটি টিকে থাকে। যদি জিম 20 মিনিট দূরে থাকে, আপনি সম্ভবত যাবেন না, কিন্তু যদি জিম আপনার দৈনন্দিন পথে থাকে, আপনি যাবেন। সফলতা আসে ভালো অভ্যাসের জন্য বাধা কমানো এবং খারাপ অভ্যাসের জন্য বাধা বাড়ানোর মাধ্যমে। অ্যাটমিক হ্যাবিটসে জেমস ক্লিয়ার বলেন, পরিবেশ ডিজাইন করা খুব গুরুত্বপূর্ণ। আগে ভাগে প্রস্তুত হন। রাতে ব্যায়ামের পোশাক সাজিয়ে রাখুন, স্বাস্থ্যকর খাবার প্রস্তুত রাখুন এবং চোখে দেখা যায় এমন জায়গায় রাখুন। 2 মিনিটের নিয়ম হল, অভ্যাসগুলোকে ছোট করুন, শুধু 2 মিনিটের জন্য শুরু করুন। দৈনন্দিন 1 পৃষ্ঠা পড়া, দৌড়ানোর আগে জুতো পরা। প্রথমে ছোট সংস্করণে দক্ষ হন, তারপর ধীরে ধীরে বড় সংস্করণ গড়ুন। এটি গতি তৈরি করে। খারাপ অভ্যাস দূর করতে চাইলে বিপরীত কাজ করুন। বাধা বাড়ান, টিভি আনপ্লাগ করুন, রিমোট লুকান, বিভ্রান্তি হাতের নাগালে রাখবেন না। সংক্ষেপে বললে, খারাপ অভ্যাস কঠিন করুন, ভালো অভ্যাস সহজ করুন। আচরণ পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল, আনন্দ পুনরাবৃত্তিকে শক্তিশালী করে। যখন কোনো কাজ আপনার ভালো লাগে, আপনার মস্তিষ্ক মনে রাখে, পরের বার আবার করতে বলে। খারাপ অভ্যাস এখন ভালো মনে হয়, কিন্তু পরে ক্ষতি করে। ভালো অভ্যাস প্রথমে অপ্রিয় লাগতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ফল দেয়। লক্ষ্য করুন, দীর্ঘমেয়াদী অভ্যাসে ছোট ছোট তাৎক্ষণিক আনন্দ যোগ করলে অভ্যাস স্থায়ী হয়। ছোট বিজয়গুলো গুরুত্বপূর্ণ। আপনার অগ্রগতি দৃশ্যমানভাবে ট্র্যাক করুন। প্রতিটি ছোট অর্জন সফলতার সংকেত দেয় এবং চালিয়ে যেতে প্রেরণা যোগায়। জীবন মাঝে মাঝে বাধা দেয়। খারাপ দিন সবারই আসে, তাই কিছু না করার চেয়ে কিছু করা ভালো। তাৎক্ষণিক ব্যথা খারাপ আচরণকে উৎসাহিত করে। আমরা স্বাভাবিকভাবে সম্মান বা অর্থ হারাতে চাই না, তাই একটি অভ্যাস চুক্তি তৈরি করুন, মৌখিক বা লিখিত, এবং অন্যদের ইনফোর্স করতে দিন। মূল কথা হল, ভালো অভ্যাসকে সন্তুষ্টজনক করুন, খারাপ অভ্যাসকে অসন্তুষ্টজনক করুন এবং সব সময় অগ্রগতি ট্র্যাক করুন। একটা বই পড়া এক বিষয়, আর তা বাস্তবে প্রয়োগ করা আরেকটি বিষয়। এখানেই পার্থক্য। আমি কিভাবে অ্যাটমিক হ্যাবিটস ব্যবহার করে নিজের অভ্যাসের চারপাশে একটি সিস্টেম তৈরি করেছি তা দেখুন।
আমার লক্ষ্যগুলো হলো ভালো অভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং পড়াশোনা। খারাপ অভ্যাস, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করা। এটি আমাকে দেখালো কোন অভ্যাসগুলো বাদ দিতে হবে এবং কোনগুলোর সাথে নতুন অভ্যাস জুড়তে পারি। ভালো অভ্যাসগুলোকে বাড়ান, খারাপ অভ্যাসগুলো দূরে ঠেলুন। পড়ার অভ্যাস তৈরি করা, খারাপ অভ্যাস দূর করা। এই সিস্টেমে ভালো অভ্যাস স্থায়ী হয় এবং খারাপ অভ্যাস ম্লান হয়ে যায়। অ্যাটমিক হ্যাবিটসে পূর্ণ কৌশল এবং গল্প আছে যা আপনার বোঝাপড়াকে গভীর করে এবং অভ্যাসকে শক্তিশালী করে। একটি বই সংগ্রহ করুন, পড়ুন, প্রয়োগ করুন এবং আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন করুন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।